الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড় আশা ছিল যাব মদিনায় সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাড়ি দেব নাই যে আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সকলে বলি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার রজনীতে রায়পাশা কেন্দ্রীয় মোল্লার জামে মসজিদের আজকে মাসিক ইসলাহি মজলিসে দীনী মজলিসে উপস্থিত রয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম সমবয়সী যুবক বন্ধুগণ পর্দার অন্তরালের শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা আরও উপস্থিত রয়েছেন অত্র মাদ্রাসার সম্মানিত তলবায়ে আযম উপস্থিত রয়েছেন অধ্যকার ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান আক্কেল সাহেব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনী মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দ্বীনী মজলিস আল্লাহ ওয়ালাদের মজলিস গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি মজলিস
যেই মজলিসে বসলে কোনো গুনাহ নাই, যেই মজলিসে বসার কারণে প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা নেকি লিখতে থাকেন, বলি সুবহানাল্লাহ। তাহলে এই দ্বীনি মজলিসে বসে আমাদের লস হয়েছে নাকি লাভ হয়েছে? আমাদের মতো কত মানুষ শেরে বাংলা মেডিকেলের হসপিটালের বেডে কাতরাচ্ছেন, ঠিক কিনা? কত মানুষ অসুস্থ রয়েছেন, কত মানুষ বিপদগ্রস্ত অবস্থায় রয়েছেন, কত মানুষ ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন, কত মানুষ নামে মুসলমান হওয়া সত্ত্বেও নামাজ থেকে দূরে, রোজা থেকে দূরে, হজ থেকে দূরে, জাকাত থেকে দূরে এবং দ্বীনি মজলিস থেকে দূরে, শরীর স্বাস্থ্য সুস্থ ঠিক তারা এই দ্বীনি মজলিসে বসতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, মুহাব্বত করেছেন, এই জন্য আমরা একটি দ্বীনি মজলিসে বসতে পেরেছি। এই জন্য আরেকবার সেই মহান রবের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সব সময় শুকরিয়া আদায় করব কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? জবানের সকল আওয়াজটুকু উঁচু করে দিয়ে বলুন, তেনার নাম কি? আমরা যে মাত্র এশারের নামাজ জামাতের সাথে আদায় করে আসলাম, এশার নামাজে সূরাতুল ফাতিহার মাধ্যমে যার প্রশংসা করে আসলাম তার নাম কি? সকল প্রশংসার মালিক কে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া নামাজ কি হবে? নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময় কিছু দ্বীনি আলোচনা করব। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমার 9 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে হাকীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিন কারা? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ বলে স্বীকার করেছে। আমরা সকলে আল্লাহ রব্বুল আলামিনকে কি আল্লাহ বলে স্বীকার করেছি? কে কে স্বীকার করেছি? লিল্লাহি তাকবীর বলে আল্লাহকে হাত উত্তোলন করে দেখায়, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ কয়জন? একজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে সকলকে কি করো? জাহান্নাম থেকে বাঁচাও। যেই জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দ্বারা জ্বালাইবেন। কি দিয়ে? মানুষ এবং পাথর দ্বারা। তো আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং পাথর দিয়ে এই জাহান্নামের আগুনকে পরিচালিত করব। শুধু তাই নয়, সেই জাহান্নামে নিযুক্ত রয়েছে কঠিন কঠিন আযাবদায়ক ফেরেশতা,
যাদের মনটা খুবই কঠিন, যাদের মনের মধ্যে কোনো কি নাই, দয়া মায়া নাই, কঠিন হৃদয়ের ফেরেশতা জাহান্নামে নিযুক্ত রয়েছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে অমান্য করেন না। আল্লাহ তাআলা যেই আদেশ করেন, যেই শাস্তি দিতে নির্দেশ দেন, সেই শাস্তিগুলো বান্দার উপরে বর্ষণ করে, বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, বান্দা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে কি করো, বাঁচাও। কারণ জাহান্নাম জ্বালাবো কি দিয়ে? মানুষ এবং পাথর দিয়ে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এবং আমি কঠিন হৃদয়ের ফেরেশতা সেখানে নিযুক্ত করে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা তারা আমার হুকুমের অবাধ্য হন না, আমার হুকুম, আমি যেটা হুকুম করি সেটাই তারা মান্য করেন। এমন কঠিন হৃদয়ের ফেরেশতা আমি সেই জাহান্নামে নিযুক্ত করে রেখেছি। তখন আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে কি করো, বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে প্রশ্ন হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? তাহলে মানুষ কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে? প্রশ্ন আছে না নাই? প্রশ্ন আছে না নাই? সবাই কথা বলতে হবে। আল্লাহ কি বলছেন? যে নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচানোর ক্ষমতা তো আল্লাহর কাছে, তাহলে আল্লাহ কেন বান্দাকে বললেন বাঁচানোর জন্য? এর সঠিক কয়েকটি উদাহরণ দিলে আমাদের সকলের বুঝে আসবে। যে কৃষক চাষিরা যে ধান চাষ করে, চাষ করার পরে এবং ধান দেওয়ার, ফসল দেওয়ার ক্ষমতা কার হাতে? ফল গাছ একজন মানুষ লাগায়, কিন্তু ফল দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেছেন যে ফসল দিব আমি আল্লাহ, কিন্তু চাষিকে কি করতে হবে? চাষ করতে হবে, লাগাইতে হবে, লাগানোর ওসিলা করতে হবে। দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, কিন্তু চেষ্টা করার, ওসিলা করতে হবে তোমাদের, ঠিক কিনা? ফল গাছ লাগাইবো, দেওয়ার মালিক কে? আল্লাহ, কিন্তু কি করতে হবে? ফল গাছ লাগানোর ওসিলা করতে হবে, ঠিক কিনা? গাছ না লাগাইলে আল্লাহ তাআলা ফল দিবেন? ফল দিবেন না। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, আল্লাহ। কিন্তু আল্লাহ বলেছেন, বান্দা বিয়া করে বউ এনে সন্তান পয়দা করার, সন্তান ভূমিষ্ঠ করার ওসিলা করো, আমি আল্লাহ সন্তান দিয়ে দেবে, বলি সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম থেকে বাঁচানোর ওসিলা, বাঁচানোর ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু ওসিলা করতে হবে কার? বান্দার। ওসিলা করতে হবে কার? বান্দার। কিভাবে ওসিলা করবে? তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রতিটা মুসলমান পুরুষ এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ। তাহলে বান্দা তার ছেলে সন্তান, তার মেয়ে, তার স্ত্রী যারা আছে তাদেরকে কি করতে হবে? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাতে হবে, ঠিক কিনা? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করাতে হবে, তাদেরকে নামাজ পড়াতে বাধ্যকতা সৃষ্টি করতে হবে, সেই ওসিলা করতে হবে। কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। তো আমরা শিক্ষার মাধ্যমে, ইলমে দ্বীন শিক্ষা দিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন জাহান্নামের আগুন থেকে, সেই কঠিন, আমাদেরকেও যেন হেফাজত করেন, আমাদের পরিবার পরিজনদেরকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। সবাই বলি আমিন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে কি করো? বাঁচাও। এজন্য আল্লাহর প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات
আল্লাহর নবী বলেন প্রতিটা মুসলমান পুরুষ এবং নারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ, নারীর জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ। তাহলে বান্দার কাজ হচ্ছে, বান্দার যখন সন্তান হয়, বান্দার যখন ছেলে হয়, বান্দার যখন মেয়ে হয়, তখন তার কাজ হচ্ছে তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করানো। কি কাজ? ইলমে দ্বীন শিক্ষা অর্জন করানো। আল্লাহর নবী বলেন তোমার সন্তানের যখন 7 বছর বয়স হয় তখন তোমার সন্তানকে নামাজের শিক্ষা দাও, নামাজের তালিম দাও, তালকিদ দাও। তার যখন 10 বছর বয়স হয়ে যায় তখন সে যদি নামাজ আদায় না করে, নামাজ যদি না পড়ে, তাহলে তাকে বেত্রাঘাত করো। কিসের আঘাত করো? বেতের আঘাত করো, শাসন করো, মায়ের দাও। সে যদি নামাজ না পড়তে চায় তাহলে তাকে বেত্রাঘাত করো, তার ইলমে দ্বীনের শিক্ষা দাও, তাকে বাধ্যকতা সৃষ্টি করো। এভাবে যদি বাধ্যকতা সৃষ্টি করো, তোমার সন্তানকে, তোমার আহলিয়াদেরকে যদি এভাবে তালিম তালকিদের মাধ্যমে যদি দ্বীনের রাস্তায় পরিচালনা করতে পারো, তাহলে একমাত্র আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষের সন্তান সন্ততি, পরিবার পরিজন যারা আছে তাদেরকে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ। কতটুকু ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা ফরজ? একজন মুসলমান তার জীবন পরিচালনার জন্য, তার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মানার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, ওয়াজিব বিধানগুলো মানার জন্য, হালাল হারাম জানার জন্য যতটুকু ইলম প্রয়োজন ততটুকু ইলম অর্জন করাই হলো ফরজ। ইলম অর্জন করা কি ফরজ। আজকে আল্লাহর নবী ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার ব্যাপারে ফরজ বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন, অথচ আমরা এই ফরজ বিধান থেকে অনেকটাই দূরে, ঠিক কিনা? আজকে আমরা ইলমে দ্বীনের শিক্ষা অর্জন থেকে অনেকটাই দূরে। আজকে দেখা যায় অনেক মানুষদের ছোট সন্তান আছে, ছেলে মেয়ে বাসায় আছে, ঠিক কিনা? অনেকের ছেলে মেয়ে আছে, দেখা যায় যে সন্তানকে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করায় না, সন্তানকে কি করে? ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য, বাংলা শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখে, ঠিক কিনা? বাংলা ইংরেজি গণিত শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক রাখে। অথচ আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মুসলমান নারী এবং পুরুষ, কান খাড়া করে শুনে রাখো, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। ইলম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা। ইলম শব্দের অর্থ হচ্ছে কি? শিক্ষা, জ্ঞান, বুদ্ধি বা জানা, ঠিক কিনা? তো ইলমে দ্বীন শিক্ষা অর্থাৎ দ্বীনে ইলম শিক্ষা অর্জন করা, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা, দ্বীন সম্পর্কে জানা। আল্লাহর নবী আমাদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে বলেছেন, অথচ দেখা যায় আমাদের কপাল পোড়া মুসলমান সন্তানকে ইংরেজি শিক্ষা দেয়, বাংলা শিক্ষা দেয়, গণিত শিক্ষা দেয়, অথচ ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য একজন টিচার রাখে না, ঠিক কিনা? ইলমে দ্বীনকে এতটাই অবহেলা করে দেখা যায় সকালবেলা প্রতিটা মসজিদে মক্তবে ইমাম সাহেবগণ, মুয়াজ্জিম সাহেবগণ মাইকে ডাকে যে আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠান। বলে কি বলে না? আমাদের মসজিদেও মক্তব পড়ায় কি পড়ায় না? কি পড়ায় কি পড়ায় না? দেখা যায় অনেক ছোট বাচ্চারা কষ্ট করে পড়তে আসে, কিন্তু কিছু গার্জিয়ানদের দেখা যায়, কিছু সন্তানদের পিতামাতাদের দেখা যায় যে ইংরেজি শিক্ষা অর্জনের জন্য, বাংলা শিক্ষা অর্জনের জন্য যতটা কষ্ট মেহনত করিয়া শিক্ষক রাখে, শহর নিয়ে পড়ায়, কিন্তু দেখা যায় মসজিদে মাগনা পড়াইতে ডাকলেও সকালবেলা পাঠাইয়ে দেয় না, ঠিক কিনা? কারণ বান্দা দুনিয়ার গোলাম হয়ে গেছে। কিসের গোলাম হয়ে গেছে? দুনিয়ার গোলাম। দুনিয়ার শিক্ষার কোনো দাম নাই,
তবে আমি দুনিয়ার শিক্ষা অর্জন করতে নিষেধ করি নাই। আগে শিক্ষা অর্জন করতে হবে ইলমে দ্বীন, দ্বীনের শিক্ষা অর্জন করতে হবে, দ্বীনের জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে। কারণ দুনিয়ার শিক্ষা দ্বারা নাজাত পাওয়া যাবে না। কি যাবে? দুনিয়ার শিক্ষা দ্বারা কি নাজাত পাওয়া যাবে? আল্লাহর হুকুম মানা ছাড়া নাজাত পাওয়া যাবে না, ঠিক কিনা? আজকে দুনিয়ার মানুষ তাদের সন্তানদেরকে ডাক্তার বানানোর জন্য স্বপ্ন দেখে, ঠিক কিনা? ইঞ্জিনিয়ার বানানোর জন্য স্বপ্ন দেখে, অথচ এই স্বপ্ন দেখে না আমার সন্তান একজন কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আমার সন্তান তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরকমের অনেক গণ্ড মূর্খ আছে না নাই? কিয়ামতের দিন যেই সকল পরিবারস্থ যারা সন্তানদেরকে শিক্ষা দান নাই, যাদের যেই সকল স্বামীরা তাদের স্ত্রীদেরকে দ্বীনি ইলম শিক্ষা অর্জন করান নাই, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলার কাঠ গোড়ায় দাঁড়াইবেন, দুনিয়ার সকল মানুষগুলো তাদের পিতা মাতার বিরুদ্ধে মামলা করবে। কি করবে? মামলা করবে। তাদের গার্জিয়ানদের বিরুদ্ধে মামলা করবে। কি করবেন? মামলা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন কিভাবে মামলা করবেন। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দায়ের করবেন। আল্লাহ, আমি তার আওতা মুক্ত ছিলাম, সে আমার গার্জিয়ান ছিল, সে আমাকে ভালো শিক্ষা দেয় নাই, সে আমাকে পথ দেখায় নাই, সে আমাকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর দরবারে মামলা করবেন। কি করবেন? মামলা করবেন। আমরা যদি আমাদের অধীনস্থদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন যদি না দেই, তাহলে আল্লাহ তাআলার দরবারে আমাদের অধীনস্থরা কিয়ামতের দিন মামলা করবেন। আর সেই মামলা এমন মামলা, সেই মামলায় জামিন পাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের মাধ্যমে আমাদের নবীকে সম্মানিত করেছেন, ইলমের মাধ্যমে আদম নবীকে সম্মানিত করেছেন, ঠিক কিনা? জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার পরে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। এখানে ওয়া আল্লামা, আল্লামা শিক্ষা দিলেন। আল্লামা শব্দ থেকে ইলম শব্দটি এসেছে। কি থেকে? আল্লামা শব্দ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ঘটনা আমরা সকলেই জানি যে আদম নবীকে গোপনে বিষয়বস্তুদের নাম শিক্ষা দিয়া ফেরেশতাদের সামনে সম্মানিত করেছেন। কি দিয়ে? জ্ঞান দিয়ে, ঠিক কিনা? জ্ঞানের মাধ্যমে সম্মানিত করেছেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন মুআল্লিমুল মালাইকা। তিনি হচ্ছেন কি? মুআল্লিম, ফেরেশতাদের শিক্ষক। সর্বপ্রথম শিক্ষক হচ্ছেন আল্লাহ। সর্বপ্রথম শিক্ষককে আল্লাহ, যিনি ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহ শিক্ষক ছিলেন ফেরেশতাদের, ঠিক কিনা? এই শিক্ষার মাধ্যমে আদম নবীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ পয়গম্বরগণদেরকে সম্মানিত করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার ফজিলত হচ্ছে, কোনো বান্দা যদি ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার জন্য যেই রাস্তা দিয়া পথ চলা অতিক্রম করে,
সে যেন জান্নাতের পথ দিয়া অতিক্রম করে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যিনি ইলম শিক্ষা অর্জন করে তিনি হচ্ছেন তালেবে ইলম, যিনি কোরআন শিক্ষা অর্জন করেন তিনিও হচ্ছেন তালেবে ইলম। এই তালেবে ইলম যখন কোনো রাস্তা পথ দিয়ে হাঁটে, তার হাঁটার পথে ফেরেশতারা তাদের নূরের পাখা বিছায়া দেয়। তাহলে তালেবে ইলমদের মর্যাদা আছে না নাই? তালেবে ইলম কারা? যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করে, ঠিক কিনা? মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান অর্জন করার জন্য, জীবন পরিচালনা করার জন্য একটি গ্রন্থ দান করেছেন। সেই গ্রন্থটার নাম হচ্ছেন আল কোরআন। গ্রন্থের নাম কি? আল কোরআন। আর আমাদের দিন হিসাবে আল্লাহ তাআলা দিয়েছেন কি? ইসলাম। দিন হিসাবে কি দিয়েছেন? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। তাহলে ইসলাম সম্পর্কে যদি মানুষের জ্ঞান যদি না থাকে, ইসলাম সম্পর্কে যদি মানুষের শিক্ষা না থাকে, তাহলে সে ইসলামের উপরে চলতে পারবে না, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেছেন প্রতিটা নারী এবং পুরুষের জন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ। ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি? ফরজ। নারী এবং পুরুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় সহশিক্ষার অনেক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু ইলমে দ্বীনের গুরুত্ব দেওয়া হয় না, ঠিক কিনা? আজকে আমাদের অনেকের সন্তানরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে, ঠিক কিনা? অথচ 92% মুসলমানদের দেশে ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি দেওয়া হয় না, ঠিক কিনা? আজকে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু ধর্মীয় শিক্ষক, ইলমে দ্বীন শিক্ষার জন্য কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, ঠিক কিনা? আজকে আমরা এই শিক্ষা ব্যবস্থা আমরা মানি না। আজকে 92% মুসলমানদের দেশে, যেই দেশে সকলেই মুসলমান, 8% কিংবা 10% অন্য ধর্মাবলম্বী আছে, ঠিক কিনা? যেই দেশে মুসলমানদের টাকা দিয়া, মুসলমানদের অর্থ দিয়ে প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, কলেজগুলো চলে, সেই কলেজে ধর্মীয় শিক্ষক, ইলমে দ্বীনের শিক্ষক থাকবে না, সেটা আমরা মানি না, মানব না, ঠিক কিনা? আজকে আমরা এর প্রতিবাদ জানাই। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা প্রতিবাদ জানাই যে প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে অনতিবিলম্বে এই নিয়োগকে বাতিল করা হোক, ঠিক কিনা? অনতিবিলম্বে যদি এই গানের শিক্ষক নিয়োগ দেওয়া যদি বাতিল না হয়, তাহলে বাংলাদেশের প্রতিটা মুসলমান তারা আবার রাজপথে নামতে বাধ্য হবে, ঠিক কিনা? বাংলাদেশের প্রতিটা প্রাইমারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে, ঠিক কিনা? ইসলাম ধর্ম, ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? তাকে সিলেবাস মুক্ত করে তাকে পরীক্ষার আওতাভুক্ত করতে হবে, ইসলাম ধর্মকে, শিক্ষাকে, বলুন ঠিক কিনা? আজকে আমরা বাংলাদেশের যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, নাস্তিকবাদীদেরকে আমরা সতর্ক করতে চাই, যেই বাংলার জমিনে, যেই জমিনে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি 313 আউলিয়া নিয়া এই জমিনে আগমন করেছিলেন, যেই জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ, যেই জমিনে শত শত
আল্লাহ তাআলার ওলিরা এসে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, যেই দ্বীপে মুসলমান 92% মুসলমান, সেই দেশে কোনো নাস্তিক্যবাদীদেরকে ঠাঁই দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা চাই প্রতিটা কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারিতে ধর্মীয় শিক্ষা, ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক, ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলেছেন ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করা কি ফরজ। আমরা বলি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে সব শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, ঠিক কিনা? একমাত্র কোরআনের শিক্ষা, ইলমে দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। চিল্লায় বলুন ঠিক কিনা? অতএব এই সহশিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আমরা বলে থাকি যে একজন মানুষ সে ডাক্তার হয়েছে, সে ইঞ্জিনিয়ার হয়েছে, অথচ তার বাবার কথা শুনে না মুরব্বীদের সাথে বেয়াদবি করে, ঠিক কিনা? তখন কি বলে যে বেচারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, কিন্তু মানুষের মতো মানুষ হতে পারে নাই, ঠিক কিনা? মানুষ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জন্মগতভাবে মানুষ, আরেকটা হচ্ছে গুণগতভাবে মানুষ। মানুষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জন্মগতভাবে মানুষ, আর একটা হচ্ছে কি গুণগতভাবে মানুষ। তো এই গুণগতভাবে মানুষের সিস্টেম হচ্ছে সে বেয়াদব হবে না, ঠিক কিনা? সে একজন আদব বলা হবে, ঠিক কিনা? সে মুরব্বীদের সম্মান করবে, ঠিক কিনা? এই সম্মান যেই শিক্ষার মাধ্যমে দিতে পারে না, সেই শিক্ষা আমরা মানি না, ঠিক কিনা? একমাত্র মানুষের মতো গুণের মানুষ বানাতে পারে কুরআনুল কারীমের শিক্ষার মাধ্যমে, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, খালাকাল ইনসান তিনি মানুষ সৃষ্টি করেছেন, আল্লামাহুল বায়ান তিনি মানুষদেরকে চিন্তা করতে, ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। এখানে কথা হচ্ছে আল্লাহ তাআলা বললেন আর রহমান দয়াময় আল্লাহ, এখানে কেন তিনি আগে বললেন যে আল্লামাল কুরআন, মানুষদের আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, এরপরে কেন আল্লাহ তাআলা বললেন যে খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছে? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বললেন না যে খালাকাল ইনসান? আগে বলছেন নাকি? আগে বলেন না, আগে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন আমি শিক্ষা দিয়েছি কুরআন, তারপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ কেন কথা উল্টাই পাল্টাই বললেন? আল্লাহ কি কোরআনে ভুল বলছেন? কি বলে ভুল বলছেন? ভুল বলেন নাই। মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান? এখানে আল্লাহ তাআলা গুণী মানুষের কথা বলেছেন, অর্থাৎ আর রহমান দয়াময় তিনি আল্লাহ, আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন। অর্থাৎ কথা হচ্ছে যেই বান্দাগুলো কোরআন শিক্ষা করে, যেই বান্দাগুলো কোরআনের জ্ঞানান্বিত হন, সেই বান্দাই একমাত্র মানুষের মতো মানুষ হয়, গুণের মানুষ হয়, ঠিক কিনা? তাহলে মানুষের জন্মে, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য অবশ্যই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে। তাহলে আল্লাহ তাআলা মানুষদেরকে মানুষ বানাইছেন কিসের মাধ্যমে? কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, ঠিক কিনা? একমাত্র আল্লামাল কুরআন এই কোরআন শিক্ষার মাধ্যমে একমাত্র গুণের মানুষ হওয়া সম্ভব, ঠিক কিনা? দুনিয়ার সাধারণ মানুষের কোনো দাম নাই, টাকাওয়ালা মানুষের কোনো দাম নাই,
দুনিয়ার সম্পদশালী ব্যক্তির কোনো দাম নাই, একমাত্র ইলমওয়ালা ব্যক্তির দাম আমার আল্লাহ তাআলার কাছে। বলি সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার মাধ্যমে, কোরআন শিক্ষা অর্জন করার মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হতে পারবো, গুণের মানুষ হতে পারবো। কিসের মানুষ? গুণের মানুষ। তাহলে মানুষ বলেছিলাম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জন্মগতভাবে মানুষ, মানুষের ঘরে জন্মগ্রহণ করলে সেই মানুষ। আরেকটা মানুষ হচ্ছে গুণান্বিত মানুষ, কোরআনের গুণে গুণান্বিত মানুষ, ঠিক কিনা? দুনিয়ার শিক্ষা দ্বারা, দুনিয়ার সহশিক্ষার মাধ্যমে মানুষকে গুণান্বিত মানুষ বানানো সম্ভব না, একমাত্র আল্লাহ তাআলার কোরআনের শিক্ষার মাধ্যমে গুণের মানুষ বানানো সম্ভব, ঠিক কিনা? এই কোরআনওয়ালাদের দাম আছে না নাই? কোরআন শিক্ষাওয়ালাদের মর্যাদা আছে না নাই? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে, যাদেরকে আমি রব আল্লাহ তাআলা ইলম দান করেছি, যাদেরকে আমি কোরআনের ইলম দান করেছি, দ্বীনের ইলম যাদেরকে আমি দান করেছি, তাদের মর্যাদা আমি উঁচু করে দিব। বলি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। যে ও ইমানদারেরা, যাদেরকে আমি জ্ঞান দান করেছি, যারা জ্ঞান শিক্ষা অর্জন করেছো, কষ্ট করেছো, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, তোমার মেধার মধ্যে তুমি কোরআনের জ্ঞানগুলো গেঁথে রেখেছো, দ্বীনের জ্ঞানগুলো গেঁথে রেখেছো। তোমাদের সম্মান আমি দুনিয়াতেও বাড়িয়ে দিলাম, আখিরাতেও বানিয়ে দিলাম, ঠিক কিনা? আজকে এই জমিনের মধ্যে তাকাইলে দেখা যায় যেই সকল বান্দারা এই ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেছে, কোরআনের যারা শিক্ষা অর্জন করেছে, তাদের মর্যাদা এমপি মন্ত্রীদের চেয়েও হাজার গুণ বেশি, ঠিক কিনা? একজন আলেম তিনি যখন কোনো এলাকায় আলোচনা করার জন্য যায়, মাহফিল করার জন্য যায়, তখন হাজার হাজার মানুষ নিজের পকেটের টাকা খরচ করিয়া বয়ান শুনতে যায়, ঠিক কিনা? 1 টাকাও গাড়ি ভাড়া দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, এজন্যই যায় তিনি কোরআন শিক্ষা অর্জন করেছেন, কোরআনের জ্ঞান অর্জন করেছেন, ঠিক কিনা? এই কোরআন অর্জন করার কারণে তার জন্য হাজার হাজার মানুষ পাগল, ঠিক কিনা? যেমন কোরআন শিক্ষা অর্জন করেছিলেন, কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছিলেন, বাংলার জমিনের সবচাইতে তাফসির জগতে মুহাক্কিক আলেম মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, ঠিক কিনা? তিনি কোথাও যদি তাফসির করতে যাইতেন, মানুষ যদি জানতো তিনি ওই এলাকায় আসবেন, তিনি ওই জেলায় আসবেন, তাহলে হাজার হাজার মানুষ নিজের পকেটের টাকা খরচ করিয়া তারপরে তারা আলোচনা শুনতে যাইতেন। এটা কিসের সম্মান, কিসের মর্যাদা? ইলমের মর্যাদা, ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ইলমের দরজা। তিনি কি ইলমের দরজা? আল্লাহর নবী বলেন, আমি হচ্ছি ইলমের শহর, আমি হচ্ছি হিকমতের ঘর, আনা দারুল হিকমা, আমি হচ্ছি হিকমতের ঘর, আর আমার ঘরের দরজা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সম্পদ টাকা পয়সা পাইলে আমি খুশি না, আমি ইলম এবং হিকমত পাইলে খুশি। বলি সুবহানাল্লাহ। কারণ অর্থ সম্পদ টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, ঠিক কিনা? কিন্তু ইলম একটা জিনিস, যেই জিনিস কেহ ভাগ নিতে পারবে না, ঠিক কিনা?
ইলম এমন একটা সম্পদ, মানুষদেরকে মর্যাদাবান বানায়, ঠিক কিনা? বাংলার জমিনে এখন সবচাইতে বড় সেলিব্রিটি উলামায়ে কেরামগণের মধ্যে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি, ঠিক কিনা? তিনি কোন এলাকায় মাহফিল করতে গেলে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়, ঠিক কিনা? এটা কিসের মর্যাদা? ইলমের মর্যাদা, ঠিক কিনা? ইলমে দ্বীনের মর্যাদা, ঠিক কিনা? তাহলে আজকে আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, ইলমে দ্বীন যারা শিক্ষা অর্জন করতেছি, তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার ওয়াদা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? তাহলে যারা ইলমে দ্বীন যারা শিক্ষা অর্জন করে, যারা মাদ্রাসায় যারা পড়াশোনা করে, তাদের মর্যাদা আকাশ চুম্বি, চিল্লায়ে বলুন ঠিক কিনা? আজকে যারা মাদ্রাসায় যারা শিক্ষা অর্জন করি, কোরআন যারা শিখি, তাহলে আমাদের মর্যাদা আছে না নাই? যারা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাদের মর্যাদার থেকে যারা মাদ্রাসায় পড়ে তাদের মর্যাদা বেশি নাকি কম? কথা বলে না, তাদের মর্যাদা বেশি নাকি কম? আজকে বাংলাদেশের কপালপুরা মুসলমান সন্তানকে সহশিক্ষার জন্য কত কষ্ট করলো, টাকা পয়সা খরচ করলো, অথচ ইলমে দ্বীনের শিক্ষা দিল না। মা বাবা মারা যাওয়ার পরে কিভাবে দোয়া করবে, দোয়াটা পর্যন্ত শিক্ষা দিল না। জানাজার নামাজের দোয়াটা শিক্ষা দিল না। এরকমের আহাম্মক গার্জিয়ান আছে না নাই? পাবলিক বাংলাদেশ এরকমের আছে না নাই? অথচ কি উচিত ছিল? তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, ঠিক কিনা? কি দেওয়া? ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন যদি শিক্ষা না দেওয়া যায়, তাহলে সে মানুষের মতো মানুষ হতে পারবে না, ঠিক কিনা? আর আমরা যেই সহশিক্ষা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছি, সেই শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদীরা কি ঢুকিয়ে দিয়েছেন? বাংলার মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক বানানোর জন্য কঠিন পায়ে তারা চালাচ্ছেন। তারা বিজ্ঞানের মধ্যে তারা বলছেন মানুষ নাকি বানর থেকে তৈরি, বলি নাউজুবিল্লাহ। ডারউইনের থিওরিতে বলা হয়েছে মানুষ বানর থেকে তৈরি, বলি নাউজুবিল্লাহ। এই গত 2-3 দিন আগে কাঠালিয়ার এক আমার মোহাব্বতের মানুষ মুফতি সাহেব হুজুর তার মাদ্রাসার একটি ভিডিও পাঠিয়েছেন। মুফতি জহিরুল ইসলাম সাহেবের মাদ্রাসার একটি ভিডিও পাঠিয়েছেন। সেই ভিডিওর মধ্যে তিনি আলোচনা করেছেন। সেই ভিডিওর মধ্যে আমি দেখলাম তার মাদ্রাসায় একটি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। তার মাদ্রাসার দেওয়ালের উপরে হঠাৎ করে একটি হনুমান দেখা গেল, যেটাকে আমরা অনেকে বানর নামে চিনি, ঠিক কিনা? হঠাৎ করে একটি হনুমান দেখে মাদ্রাসার ছাত্ররা সবাই একত্রিত হয়ে গেল। কেউ খাবার নিয়ে যাইতেছে, খাবার দিচ্ছেন, মানুষের মতো খাবার গ্রহণ করছেন। ওই মুফতি সাহেব কলা দিচ্ছেন, সেই কলাও খাচ্ছেন। অনেক মানুষ সেখানে জড়ো হয়ে গেল। একজন মানুষ তিনি এসে বলেন, এই বানর এক সময় মানুষ ছিল, বলি নাউজুবিল্লাহ। তিনি কি বলেন? এই বানর মানুষ থেকে বানর হয়েছে, বলি নাউজুবিল্লাহ। এই বানর, এই হনুমান হওয়ার ইতিহাস হচ্ছে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম প্রতি সপ্তাহের শনিবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতেন। তার কালাম শোনার জন্য হাজার হাজার মাছ, লক্ষ লক্ষ মাছ, পশু পাখি তার কালাম শোনার জন্য আসতো। দেখা যাইতো কিছু মানুষ সেই মাছগুলোকে আটকে ধরে রাখতো। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসলো, যেই দিন দাউদ নবী আল্লাহর কালাম তেলাওয়াত করবে শনিবারের দিন, ওই দিন মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু কিছু মানুষ এটার উপরে বাটপারি করেছে। কেমন বাটপারি করেছে? যেহেতু শনিবার দিন মাছ ধরতে নিষেধ করেছে, তাহলে শনিবার দিন যে মাছ ঢুকবে
কি বলে বাউন্ডারি দিয়ে রাখবো, বান্দা দিয়ে রাখবো, জাল ফালাইয়া রাখবো, শনিবার দিন ধরবো না, রবিবার দিন ধরবো। বলি নাউজুবিল্লাহ। সেই বনি ইসরাইল আল্লাহর উপর চালাকি করেছেন, শনিবার দিন তারা বাদ দিয়ে রেখেছেন, মাছগুলো আটকিয়ে রেখেছেন, যেহেতু শনিবার ধরা নিষেধ, রবিবার দিন তারা সেই মাছগুলো ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্প্রদায়ের উপর রাগান্বিত হইয়া ওই সম্প্রদায়কে হনুমান বানর বানিয়ে দিয়েছেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে ওই সাধারণ মানুষ কোথা থেকে জানলো যে মানুষ থেকে বানর তৈরি হয়েছে? এ ঘটনা আমাদের অনেকেরই জানা নাই। আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে যখন দারুইনের থিওরি পড়ানো হয়, যখন তারা শিখবে মানুষ বানর থেকে তৈরি, তখন দেখা যাবে ওই সন্তানগুলো যখন উলামায়ে কেরামদের বয়ানে যাবে, উলামায়ে কেরাম যখন বলবে আমরা সকলে আদম নবী থেকে মানুষ থেকে তৈরি, তখন ওই ছেলে হুজুরের বয়ান শুয়ে হাসবে, টিটকারি করবে, ঠিক কিনা? যে আমরা শিখলাম মানুষ বানর থেকে তৈরি, আর হুজুরে বলে কি যে আদম থেকে মাটির থেকে তৈরি, মানুষ থেকে মানুষ তৈরি। এটা কি বলে হুজুর? তখন হাসবে, ঠিক কিনা? আমরা কি বানর থেকে তৈরি? আমরা বানর থেকে তৈরি না, আমরা হচ্ছি মানুষ থেকে তৈরি, ঠিক কিনা? আদম থেকে আমাদের সৃষ্টি শুরু, ঠিক কিনা? এরপরে ধাপে ধাপে আমাদের বাবার ঔরাসে মায়ের গর্ভে আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, ঠিক কিনা? তাহলে এই দারুইনের থিওরি পরে বানর থেকে মানুষের শিক্ষা অর্জন করে, সে মানুষের মতো মানুষ হতে পারবে না, সে একজন হয়ে যাবে হনুমান, ঠিক কিনা? এজন্যই দেখা যায় এই বানরের শিক্ষা অর্জন করার কারণে তার মধ্যে আদব কায়দা সৃষ্টি হয় না, তার চলাফেরাও বানরের মতো হয়ে যায়, ঠিক কিনা? তাহলে এই বাংলার জমিন থেকে সেই সিলেবাসে দারুইনের থিওরিগুলো উঠিয়ে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের উপরে যখন ওহী নাজিল করেছেন, কুরআনুল কারীম যখন নাজিল করেছেন, তখন আল্লাহ তাআলা আদেশ করেন নাই যে হে নবী আপনি নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি যাকাত দেন। একথা কি বলেছেন? কি বলেন? একথা আল্লাহ বলেছেন? একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ সর্বপ্রথম বলেছেন পড়ো। কি বলেন? ইকরা, পড়ো। আল্লাহ কি বলেছেন? ইকরা, পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার প্রিয় হাবিবকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। সর্বপ্রথম কথা, সর্বপ্রথম যে আদেশ সেটা হচ্ছে কি? পড়ো, শিক্ষা অর্জন করো। সর্বপ্রথম কথা কি? পড়ো, শিক্ষা অর্জন করো, এরপরে মানো। কারণ সে যদি না জানে তাহলে সে মানবে কিভাবে, ঠিক কিনা? তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে পড়া, শিক্ষা অর্জন করা, ঠিক কিনা? সর্বপ্রথম মানা কাজ নয়, সর্বপ্রথম পড়া, শিক্ষা অর্জন করা, ঠিক কিনা? এজন্য যারা আমরা শিক্ষা অর্জন করতে পারি নাই, যাদের আমাদের বয়স হয়ে গেছে, মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, ইলমে দ্বীন শিক্ষা অর্জন করার সুযোগ হয় নাই, আমাদের এখনই চেষ্টা করা। কারণ আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, আমার জাহান্নাম কঠিন, আমার জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। ওই জাহান্নাম থেকে কিন্তু তোমরা রেহাই পাইবা না, দয়া পাইবা না। দুনিয়ায় আমার দয়া পাও, রহমত পাও, কিন্তু এই জাহান্নামের আগুন থেকে রেহাই পাবা না, দয়া পাবা না, রক্ষা পাবা না। আল্লাহ আদেশ করেছেন, আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে শিক্ষা অর্জন করো এবং আমার দিনকে তোমরা মানো, আমার দিনের উপরে তোমরা পরিচালিত হও। কারণ দিনের উপর যদি পরিচালিত না হও, দুনিয়ার শিক্ষা যদি শিক্ষিত হও, এই শিক্ষা তোমাকে জান্নাতে নিতে পারবে না, এই শিক্ষা তোমাকে জাহান্নামে নিয়ে যাইবে। বলুন ঠিক কিনা? আজকে বলা হয় ইসলাম নাকি নারী শিক্ষার বিরুদ্ধে। বলি নাউজুবিল্লাহ।
ইসলাম নারী এবং পুরুষদেরকে ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে বলেছেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যিনি হাদিস বর্ণনার ক্ষেত্রে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি দুনিয়ার কোনো পুরুষ নন, তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি সুবহানাল্লাহ। সবচাইতে বেশি হাদিস বর্ণনা ক্ষেত্রে 3 নম্বরে রয়েছেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাইতে বেশি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তিনি কত নম্বরে আছেন? 3 নম্বরে। কয় নম্বরে? ইলমে দ্বীনের জ্ঞানে তিনি কত নম্বরে আছেন? 3 নম্বরে। সাহাবায়ে কেরাম কোনো মাসালায় বাজিয়া গেলে কোনো মাসালার যদি সমাধান না পাইতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলিয়া যাইতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেধা দিয়ে তার জ্ঞান দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করে ফায়সালা দিয়ে দিতেন। বলি সুবহানাল্লাহ। তাহলে নারীদের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? নারীদের ইতিহাস আছে না নাই? উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করেছেন। বলি সুবহানাল্লাহ। তার বয়স খুবই কম ছিল, কিন্তু এই অল্প বয়সে এত মেধাবী ছিল, এতটাই জ্ঞানী ছিল, সেই জ্ঞানীটা দুনিয়ার কোনো জ্ঞান নয়, দ্বীনের জ্ঞান। বলি সুবহানাল্লাহ। আজকে বলা হয় জ্ঞান দ্বীন শিক্ষা নাকি ইসলাম নাকি নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেছে। ইসলাম নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করেন নাই। ইসলাম ওই শিক্ষার বিরুদ্ধে, উলামায়ে কেরাম ওই শিক্ষার বিরুদ্ধে যেই শিক্ষার মাধ্যমে অসভ্যতামি ছড়ায়, ঠিক কিনা? যেই শিক্ষার মাধ্যমে শিক্ষক তার ছাত্রীকে ধর্ষণ করে, ওই শিক্ষার বিরুদ্ধে, ঠিক কিনা? আজকে বলা হয় যে নারীরা, ছেলেরা, মেয়েরা একসাথে বসে ক্লাস করবে, শিক্ষক পুরুষ শিক্ষক সে ক্লাস করাবেন, শিক্ষক সে হচ্ছে বাবার সমতুল্য। এরকমের কথা বলে আমাদের ধোঁকা দেওয়া হয় কি হয় না? আমাদের মগজকে ধোলাই করা হয় কি হয় না? বলা হয় শিক্ষক সে বাবার সমতুল্য। অথচ আমরা এর কথার অর্থ, এর কথার মানি আমরা কি দেখলাম? তার বিপরীত দেখলাম। শিক্ষক সে বাবার মতো হয় না। দেখলাম যে শিক্ষক সে তার ছাত্রীকে উত্ত্যক্ত করেছে, ঠিক কিনা? গত কয়েকদিন আগে এটিএন বাংলা নিউজে দেখলাম যে 8ম শ্রেণীর ছাত্রী সে তার শিক্ষকের সাথে অন্তরঙ্গন প্রেমে হাবুডুবু খাচ্ছে। বলি নাউজুবিল্লাহ। কোচিং সেন্টারে সে তার স্যারের কাছে পড়ত, তার স্যারের সাথে তার সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বলি নাউজুবিল্লাহ। অন্তরঙ্গর অবৈধ সম্পর্ক গড়ে উঠে পরে দেখা গেল যে তিনি বিয়ের দাবিতে সেই শিক্ষকের বাড়িতে অনশনে বসেছে। বলি নাউজুবিল্লাহ। সে যদি বাবার সমতুল্য হয় তাহলে বাবার সাথে কি কেউ প্রেম করে? বলি নাউজুবিল্লাহ। বাবার সাথে কি কেউ অসভ্যতামি করে? যেই অসভ্য শিক্ষক তার শিক্ষার্থীকে ধর্ষণ করে, উত্ত্যক্ত করে, সে শিক্ষক হতে পারে না, সে শিক্ষক নামে কলঙ্ক, ঠিক কিনা? এজন্য ইসলামে নারীর শিক্ষার ব্যাপারে আলাদা শিক্ষা দিতে বলেছেন।
ইসলামে বলা হয়েছে নারীদের আলাদা শিক্ষা, আলাদা ক্যাম্পাস, আলাদা ক্লাসরুম, শিক্ষক আলাদা, নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষিকা, ছেলে শিক্ষার্থীর জন্য পুরুষ শিক্ষক আলাদা করতে হবে। কারণ যারা যেই সভ্যতা দেখায়, পশ্চিমারা যেই সভ্যতা দেখায়, এটা আসলে সভ্যতা নয়, সভ্যতা নামে অসভ্যতামি, ঠিক কিনা? একজন টিচার সে বাবার সমতুল্য হতে পারে না, ঠিক কিনা? সে বাবার সমতুল্য হতে পারে না। কারণ সে ওই শিক্ষার্থী, ওই মেয়ে, তার সাথে ঔরাস্যের সম্পর্ক নাই, ঠিক কিনা? একমাত্র নিজের জন্মদাতা পিতাই সেই পিতা, ঠিক কিনা? পিতার সমতুল্য। তো অন্য যারা পুরুষ আছে, 14 পুরুষের বাহিরে যারা আছে, তাদের সাথে দেখা দাও হারাম, কথা বলা হারাম, অতএব তাদের সামনে শিক্ষা অর্জন করা যাবে না, ঠিক কিনা? আলাদা শিক্ষা অর্জন করতে হবে। এজন্য ইসলাম যেটা বলেছেন সঠিক কথা বলেছেন, ঠিক কিনা? ইসলাম কি বলেছেন? সঠিক কথা বলেছেন। ইসলাম কোনো ব্যাঠিক কথা বলেন নাই, ঠিক কিনা? তাহলে আজকে কি বুঝতে হবে, আমাদের কি করতে হবে? যে নারীদের শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে, পুরুষদের শিক্ষা ব্যবস্থা আলাদা করতে হবে, ঠিক কিনা? আজকে আমরা চাই বাংলার সকল মুসলমানদের সন্তানরা তারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করুক, ঠিক কিনা? কারণ এই দুনিয়ার শিক্ষা দ্বারা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, একমাত্র আখিরাতের শিক্ষা মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, ঠিক কিনা? এজন্য ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জমিনের মধ্যে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা এমন শিক্ষা, বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত করে, কুরআনুল কারীমের প্রতিটা হরফের বিনিময় বান্দার আমলনামায় 10 নেকি করে দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। বান্দা যখন পড়বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বলি সুবহানাল্লাহ। বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, ছোট একটি শব্দ পড়লো, বা পড়লো, সিন পড়লো, মিম পড়লো, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ তাআলা তার আমলনামায় 10 নেকি দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। বান্দার একটি শব্দ, একটি হরফ পড়তে দেরি হয়, কিন্তু তার আমলনামায় প্রতিটা হরফের বিনিময় 10 নেকি সওয়াব দিতে দেরি হয় না। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের শিক্ষা এমন শিক্ষা, কোরআনের শিক্ষার দ্বারা আমার নবীকে মর্যাদিত করেছেন। আমার নবীকে আল্লাহ তাআলা জ্ঞানের জন্য উৎসাহিত করেছেন। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। আয় আল্লাহ রব্বুল আলামিন, আপনি আমাকে জ্ঞান বৃদ্ধি করিয়া দিন। এই আয়াতের দ্বারা আল্লাহর নবীকে উৎসাহিত করেছেন, হে নবী আপনি জ্ঞান সম্পর্কে আরো উৎসাহিত হন, আপনি আমার কাছে আরো জ্ঞান চান। কি চান? জ্ঞান চান। সেই জ্ঞানটা দুনিয়াবি কোনো জ্ঞান নয়, সেই জ্ঞানটা হচ্ছে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান। বলি সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার তলেবে ইলম আমরা যারা আছি, যারা কোরআন শিক্ষা অর্জন করতে আসি, আমরা যে কোরআনুল কারীম শিক্ষা অর্জন করতে আসি,
এই যে কুরআনুল কারীম তেলাওয়াত করে আসি, তেলাওয়াত করে কোরআনের হাফেজ হয়, আমাদের দাম আছে না নাই? একজন কোরআনের হাফেজদের মর্যাদা কত বেশি থাকবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা কোরআনের হাফেজদেরকে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। শুধু তাই নয়, এই কোরআনের হাফেজদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গার্জিয়ানদেরকে, তাদের পিতা মাতাদেরকে ডাক দেয়া বলবে, ও কোরআনের হাফেজদের পিতা মাতা, দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের কলিজার টুকরা নয়নের মণিকে মাদ্রাসা পড়িয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো। আমার কোরআনকে তোমার সন্তানের শিরায় সংরক্ষণ করিয়েছো, কত কষ্ট সহ্য করেছো। সন্তানকে দেখতে পারো না, সন্তানের টেনশনে বাড়িতে থাকতে পারো না, এরপরেও সন্তানকে মাদ্রাসায় পাঠাইয়া কোরআন শিক্ষা দিয়েছো, কোরআনের হাফেজ বানাইছো। আজকে তোমাদেরকে সূর্যের তাপ মাথায় লাগাইতে দিব না, আজকে তোমাদেরকে আমি সম্মানিত করব। ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতারা, কোরআনের হাফেজদের পিতা মাতার মাথায় নূরের মুকুট পরাইয়া দাও, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা কোরআনের হাফেজদের পিতা মাতার মাথায় নূরের টুপি পরাইয়া দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানের সকল মানুষগুলো আশ্চর্যিত হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এরা কারা? যাদের মাথায় টুপি ঝলমল করতেছে, নূর চমকাচ্ছে। তখন তারা জানতে পারবেন এরা হচ্ছে ওই সকল হাফেজদের পিতা মাতা যাদের সন্তানদেরকে 30 পারা কোরআনের হাফেজ বানাইছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের হাফেজদেরকে বলবেন, ও আমার বন্ধু, দুনিয়াতে থাকা অবস্থায় কষ্ট করে আমার কোরআন শিখছো, আমার কোরআন মুখস্থ করেছো, আমার কোরআনকে সিনার মধ্যে ধারণ করেছো। আজকে তোমাকে আদেশ করলাম তোমাদের পরিবারস্থ থেকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া তুমি জান্নাতে নিয়ে যাও, বলি সুবহানাল্লাহ। প্রথমে সুপারিশ করবে পিতা মাতাদেরকে। পিতা মাতাদেরকে যখন সুপারিশ করবে, কোরআনের হাফেজদেরকে যখন জান্নাতের সুসংবাদ দেওয়া হবে, তখন কোরআনের হাফেজ বলবে, আল্লাহ, আমি একা জান্নাতে যাব না, আমার পিতা মাতাদেরকে নিয়ে আমি জান্নাতে যাব। সন্তান পিতা মাতাকে সুপারিশ করিয়া যখন জান্নাতে নিয়ে যাইবে, তখন তার পিতা মাতা ডাক দিয়া বলবে, আমারও পিতা মাতা আছে, তাদেরকেও আমি নিয়ে যাইতে চাই, তাদের ছাড়া আমি জান্নাতে যাব না। তখন কোরআনের হাফেজ তার নানা নানিকেও সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে, বলি সুবহানাল্লাহ। তখন কিয়ামতের ময়দানের মানুষগুলো তাকাইয়া দেখবে কোরআনের হাফেজদের পিতা মাতা, তাদের নানা নানিরা জান্নাতে চলিয়া যাইতেছে। তখন তাকাইয়া দেখবে ওই ছাত্ররা যেই মাদ্রাসায় থাকিয়া পড়াশোনা করেছে, ওই মাদ্রাসায় যারা দান সদকা করেছে, যাদের দান সদকার মাধ্যমে, যাদের সহযোগিতার মাধ্যমে, যাদের ভালোবাসার মাধ্যমে ওই ছাত্ররা মাদ্রাসায় থেকে সহযোগিতা পেয়ে হাফেজ হয়েছে, তাদের সাথে দেখা হয়ে যাবে। তারা ডাক দিয়া বলবে, ও কোরআনের হাফেজদের পিতা মাতা, ও কোরআনের হাফেজদের নানা নানি, তোমাদের সন্তানকে তোমরা মাদ্রাসায় পড়াইয়াছিলা, আমরাও সেই মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করেছিলাম, আমরাও সেই মাদ্রাসায় তোমার সন্তানকে মোহাব্বত করিয়াছিলাম, তোমার সন্তানকে ভালোবাসা দিয়ে আগলে রাখিয়াছিলাম, আমাদেরকেও নিয়ে যাও, আমরাও জাহান্নামের আসামি হয়ে গেছি। তখন কোরআনের হাফেজ ওই সকল বান্দাদেরকেও সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে, বলি সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনের মাদ্রাসাকে যারা মোহাব্বত করে, কোরআনের ছাত্রদেরকে যারা মোহাব্বত করে, তাদের লাভ আছে না নাই? আমাদের মাদ্রাসা
মসজিদ তলবে আলেমদের মোহাব্বত করার দরকার আছে না নাই? কিয়ামতের দিন যদি জাহান্নামের আসামি হয়ে যায় আর এই কোরআনের হাফেজ যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তাহলে হয়তো ওই উসিলা করে তার সাথে দেখা সাক্ষাৎ করে তার সুপারিশের মাধ্যমে আমরা জান্নাত পেয়ে যাব, বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাদ্রাসাকে আমাদেরকে মোহাব্বত করতে হবে, তলেবে আলেমদেরকে মোহাব্বত করতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, ঠিক কিনা?